অন্য কালার কন্ট্রাস্ট হ্যাঁ ইউজ করা হয়। এইটা দেওয়া থাকবে এই যে কোথায় কোন ধরনের সিম ইউজ করা হয়েছে, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এরকম দেওয়া থাকবে। কাফে এক ধরনের, হ্যাঁ, জিপারের জায়গা এক ধরনের, এরকম ধরনের সব সুইং কোথায় কোন ধরনের হবে একদম ডিটেলস আমাদের এটা দেওয়া থাকবে আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই যে আপনার রেক্ট্যাঙ্গেল যে বানায়, এটা কি ফ্যাশন ডিজাইনার এই ডিটেইলসটা দিয়ে দেয় বায়ারের কাছে? দেন হ্যাঁ এটা দিয়ে দেয়। ঠিক আছে, ওরা ওই যে মক আপ স্যাম্পল করার পর ওদের সুইং মেশিন থাকে, ওরা তখন একটা স্যাম্পল কাউন্টার স্যাম্পল বলা হয় সাধারণত এটাকে, ওইটা ওরা তৈরি করে ফেলে ওখানে। তাহলে ওরা দেখলেই বুঝতে পারে ওদের প্রোডাক্ট যে আমাদের এখানে এরকম লাগবে আর কি সিমটা। হ্যাঁ, এটা আমরা দেখবো যখন ওই স্যাম্পলগুলো সম্পর্কে পড়বো তখন আমরা দেখবো। তো এটা সুইং স্পেস প্রাইমারি কনসার্ন ফর প্রোডাক্ট ম্যাটার হচ্ছে হাউ সি কন্টেন্টস ডিটেল ইনফরমেশন, স্টিচের সিম অর্ডার অ্যাসেম্বলি অফ দ্য প্রোডাক্ট, মার্চেন্ডাইজ স্টিচ ক্লাস, স্টিচ লেন্থ, সিম ক্লাস, এসপিআই, এগুলো বিভিন্ন ধরনের ক্লাস আছে সিমের। ওই যে 2 থ্রেড 3 থ্রেড, এসপিআই আমরা তো জানলাম, সিম লেন্থ কতটুকু থাকবে, সিম উইথ থাকবে, সিম বায়ার ইনফরমেশন, আই ডিপার্টমেন্ট, আমরা এই আগে এইগুলো সম্পর্কে পড়ছি না যে এগুলো থাকবে ইয়াতে। আই ডিপার্টমেন্ট অলসো ডিসাইড অপারেশনাল ব্রেকডাউন অফ দ্য থ্রেড কনজামশন অফ দ্য ট্রিগার। ওই যে আমরা বলছিলাম আই ডিপার্টমেন্টের সুইং থ্রেডের ওইভাবে কনজামশন করে, কী ধরনের সিম আছে সেটা ট্রিগার অ্যালং উইথ দ্য পিকচার্স 2D 3D অফ দ্য স্টিচ সিম আর প্রোভাইডেড। অনেক সময় 2D 3D পিকচার এটা বিভিন্ন সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়, করে পাঠায় অনেক সময় পায়। ঠিক আছে, তাই বোঝা যায় কোথায় কী ধরনের সিম আছে। হ্যাঁ, provided further illuminate the communication among the merchandise plant manager সুইং অপারেটর, মানে ওইটা হাইলাইট করে দেয় যে এখানে এখানে লাল কালারের দিতে হবে। হ্যাঁ, এখানে তো নাই ধরা যায় কি জিপার বরাবর রেড কালারের স্টিচ দিতে হবে, তাহলে ওইটা ওইরকম কালার দেওয়া থাকবে, রেড কালার কোড উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এবং সব স্টিচিংয়ের ডিটেলস দেওয়া থাকবে। এটা আমরা বুঝলাম আর কি কনস্ট্রাকশনের ভিতরে। ঠিক আছে, তারপর প্যাকিং ডিটেলস, প্যাকিং লিস্ট, প্যাকিং ডিটেলস দেওয়া থাকবে। ওই যে এটা কত পিস গার্মেন্টস যাবে, কত ইয়ের মধ্যে এক পিস পলিতে কয় পিস গার্মেন্টস যাবে, একটা হ্যাঁ পলিটা ইয়েটা কেমন হবে, আমাদের কার্টনের ডাইমেনশনটা কেমন হবে, হ্যাঁ এক কার্টনে কতগুলো যাবে সব দেওয়া থাকবে। ইউজুয়ালি গিভেন ইন টেকটাক প্যাকিং ডিটেলস, how the garments will be folded, packed, clear instructions are provided. Whether the garments will be solid pack or assorted pack, it will be mentioned here. How much garments will be in a single carton will be mentioned. Solid pack মানে মিডিয়াম, শুধু মিডিয়াম, আর অ্যাসর্টেড প্যাক মানে ওই যে এক পিস স্মল, 2 পিস মিডিয়াম, 3 পিস লার্জ, 2 পিস এক্সট্রা লার্জ, 1 পিস ডাবল এক্সেল, এরকম। এটা সব এক জায়গায় করলে তাহলে এটা বিক্রি করতে সুবিধা হয় অনেক সময় আর কি, সেলের সুবিধার জন্য এভাবে করা থাকে। এইটা এরকমভাবে দেওয়া থাকে প্যাকিং লিস্ট, কার্টনে কতগুলো হবে, কার্টনের ডাইমেনশন সব দেওয়া, কার্টনের গায়ে কিছু লেখা থাকবে কিনা, পলির গায়ে কিছু লেখা থাকবে কিনা, সব এখানে প্রোভাইড করা থাকে। এটা আমাদের জন্য বুঝে সহজ, তাই না? সাম অ্যাডিশনাল ডিটেলস, এটাই লাস্ট। অনেক সময় বিল অফ ম্যাটেরিয়ালস আমাদেরই তৈরি করতে হয়, অনেক সময় কিছু হিন্ট দেওয়া থাকে যে এগুলো লাগবে আর কি, আসলে এটা সাধারণত থাকে না, এটা আমাদের তৈরি করা, আমরা দেখবো কীভাবে তৈরি করতে হয় নেক্সট আমাদের অংশ। কালারওয়ে স্পেক, R2A, যে R2A অনেক সময়